প্রয়োজন হলে তিনটি জিনিসের জন্য যুদ্ধ করতে হবে। এক নম্বরে ধর্ম, দেশ, জাতি। নিজের ধর্মকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে যুদ্ধ কর। কারণ ধর্ম এমন একটি জিনিস, মুসলমানদের ধর্ম এটা গুরুত্বপূর্ণ, ইসলাম ধর্মটা। কারণ ইসলাম ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন এই ইসলাম ধর্মটাকে তিনি মনোনীত করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। এজন্য ইসলামকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য প্রয়োজনে যুদ্ধ করা। 2 নম্বরে দেশ, দেশকে রক্ষা করার জন্য জিহাদ করা, দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করা। অন্য মানুষ যেন আমার দেশের ভিতরে ঢুকে সন্ত্রাস চাঁদাবাজি আমার দেশকে দখল করে না নিয়ে যেতে পারে। কারণ দেশকে পাহারা দেওয়া সারা রাত তাহাজ্জুদের নামাজে আদায় করার চেয়েও সব বেশি। সুবহানাল্লাহ। এজন্য নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের ভূমিকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে যুদ্ধ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কোনো ব্যক্তি পাহারার জন্য, দেশকে রক্ষা করার জন্য যদি আল্লাহর রাস্তায় সে যদি যুদ্ধ গিয়ে শহীদ হয়, তাহলে সে যদি নিহত হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। কারণ দেশকে রক্ষা করার জন্য সে যুদ্ধ করেছে। 3 নম্বরে জাতি, এই জাতিকে রক্ষা করার জন্য প্রত্যেকটি মানুষের দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করতে হবে, প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে। এই জন্য আসুন আমরা সকলেই এই 3টি জিনিসের জন্য প্রয়োজনে যুদ্ধ করব। 1 নম্বরে ধর্ম, দেশ, জাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।